নমস্কার, ডেইলি নিউজলাইন চ্যানেলে জানাই আপনাদেরকে স্বাগতম। সংবাদ পড়ছি আমি বিশ্বজিৎ। গ্রামের মানুষের চলাফেরার উন্নয়নের জন্য সরকার কারি কারি টাকা খরচ করলেও একাংশ পঞ্চায়েত কর্তাদের খামখেয়ালিপনা ও উদাসীনতার জন্য অশেষ যন্ত্রণা ভোগ করে চলেছেন জনগণ। ৮-৯ বছর থেকে একটি কালভার্ট ভেঙে রয়েছে, কিন্তু কেউই এগিয়ে এসছেন না সেটি মেরামত করতে। ঘটনাটি ঘটেছে পূর্ব ধলের গঙ্গানগর জিপির বুরুঙ্গা বস্তিতে। রবিবার গ্রামটির জনগণ বলেন, দীর্ঘ কয়েক বছর থেকে কালভার্টটি মেরামত না করায় এলাকার কয়েক হাজার জনগণ অশেষ যন্ত্রণা ভোগ করে চলেছেন। এদিন তারা বলেন, কালভার্টটি ভেঙে পড়ার প্রায় ৮-৯ বছর হয়ে গেছে, কিন্তু কেউ সেটি মেরামত করতে এগিয়ে আসছেন না এখনো। বিস্তারিত দেখতে থাকুন ডেইলি নিউজ লাইনের ক্যামেরায়। আমরা কালভার্টগুটা থামতে বর্ণিত বা আমরা বড় কষ্ট করি আর ৮-১০ হাজার মানুষ ছাত্র স্কুলত এটা ভারত না ফরিয়া বহুতকে বই সই বিদায় যায়, রাস্তার গণ্ডগোলে স্কুল বন মোটামুটি বেজান আমরা অসুবিধা হয়, রুগী উগি লইয়া আওয়া যাওয়া আমরা বেশ কষ্ট হয়। ওটা আমরা সরকারের কাছে চাই আর যে আমরা ওটা গ্রামের নাম কিতা? গঙ্গানগর তৃতীয় খণ্ড। গঙ্গানগর তৃতীয় খণ্ড। গঙ্গানগর তৃতীয় খণ্ড। গ্রামটার নাম কিতা? গ্রামের নাম তো গঙ্গানগর। কোন জিপি? পার্ট 3। পার্ট 3 মানে কোন জিপি? কোন গ্রামের পার্ট 3? তো গঙ্গানগর পঞ্চায়েত রে কোন জিপি? পঞ্চায়েত নাম কিতা তার পঞ্চায়েতের? হ্যাঁ, শৈলেন্দ্র দাস। এই কালভার্টটা ভাঙার কতদিন হয়েছে? ও ৮-৯ বছর হইয়া আসছে। কেউ বানায় না এটা? এটা কেউ তো বানাই না। আপনার খুঁজলানি এই যে নেতা মন্ত্রী আছেন এখানের? খোয়াইছেন তো, হইলে তো এগুর আর কোনো তারা আর দিও করছেন না। দাবি তো আমরা বেজানো জানাই, বেগুটা আমরা ঠিক হোক বা আমরা বেশ অসুবিধা হওয়ার। রাস্তাটাও ঠিক। কোন কোন গ্রামের মানুষ হাঁটাফিটা করে এটার উপরে? তো দিদারকুশ থেকে লইয়া এই রাস্তা পায় মানুষ বাইর হয়, দিদারকুশ এরিয়ার মানুষ হয়। আমাদের সংবাদ পরিবেশন আপনাদের ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও কমেন্ট করে পরবর্তী সংবাদ তৈরি করতে আমাদের উৎসাহিত করুন। নতুন ভিউয়ার্স হলে আমাদের চ্যানেলটি চট করে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন, তার সঙ্গে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ডেইলি নিউজলাইন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই ধন্যবাদ।